संवार दूं, एक नई बहार दूं, दुनिया ही बदल दूं मैं, तो प्यारा सा चमत्कार हूँ। আমরা যারা এখন 25 ঊর্ধ্ব বা বলতে গেলে 30-এর দোরগোড়ায় দাঁড়িয়ে এবং যাদের নামের পাশে 90s কিডের ট্যাগটা অলরেডি লেগে গেছে, তাদের কাছে এই গানটা যেন সকল দুঃখের অবসান। স্কুল থেকে ফিরে এসে জামাকাপড় ছেড়ে যখন মা ভাত মেখে খাইয়ে দিত, তখন টিভিতে ডোরেমনের কার্টুন চলা একটা বাধা ধরা ছিল। এবং ঠিক আমার মতোই যারা সেই 90s কিড, তাদের কাছে নোবিতা ডোরেমনের জুটি ছিল এক অমূল্য রতনের মতো। নোবিতা আর তার বন্ধুদের নানান খুনসুটি, সেই সঙ্গে ডোরেমনের ম্যাজিক গ্যাজেটের অত্যাশ্চর্য কারসাজি আমাদের ছোটবেলাকার সঙ্গী। ছোট থেকেই সব বাচ্চাদের হয়তো মনের কোথাও না কোথাও ডোরেমনের অ্যানিওয়েডোর অথবা ব্যাম্বুকপ্টার অথবা অন্য কোনো গ্যাজেট পাওয়ার স্বাদ ছিল। সত্যি বলতে এখনও যখন সারা সপ্তাহের কর্মব্যস্ততার পর বহু প্রতীক্ষিত উইকেন্ড আসে, তখন সত্যিই মনে হয় একটা অ্যানিওয়েডোর থাকলে মন্দ হতো না, কি তাই তো? এই সব কিছুর সঙ্গে জড়িয়ে আছে আমাদের ছোটবেলার নস্টালজিয়া। কিন্তু আপনারা কি জানেন, এই মজার কার্টুনের সঙ্গে জড়িয়ে আছে একটি হৃদয় বিদারক ঘটনা? আচ্ছা, আপনাদের যদি বলি এই নোবিতা নামের একজন সত্যিই কেউ ছিল, আর তার কল্পনার রূপ ছিল এই ডোরেমন, আপনারা কি বিশ্বাস করবেন? চলুন আজ তবে সেই গল্পই আপনাদের বলবো। জাপানের দুই জনপ্রিয় কার্টুনিস্ট হিরোশি ফুজিমোতো এবং নোতু আবিকো, একসঙ্গে যারা ফুজিকো ফুজিও বলে পরিচয় দিতেন, তাদের সৃষ্টি এই কার্টুনটিতে ডোরেমন আসল নায়ক হলেও বাস্তবে কিন্তু ডোরেমনের কোনো অস্তিত্ব ছিল না। গল্পটি জাপানের একটি 9 বছরের নোবিতা হিরোশি নামের ছোট্ট বালকের। নোবিতা হিরোশি ছিল খানিকটা শারীরিকভাবে দুর্বল প্রকৃতির এবং বুদ্ধিতেও তার সমবয়সীদের থেকে সম্পূর্ণ আলাদা। ফলে তার বন্ধুরা তাকে তাদের সঙ্গে খেলায় নিত না, সবসময় দূরে দূরে সরিয়ে রাখত, এক প্রকার কিছুটা এড়িয়ে চলতো বা হ্যাটা করত বলা যায়। আমরা জানি কার্টুনে নোবিতা শিজুকাকে বেশ পছন্দ করত, এমনকি বাস্তবেও সে শিজুকা নিনামতো নামে একটি মেয়েকে পছন্দ করত। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেও নোবিতার এই রোগের জন্য তাকে পছন্দ করত না, যার ফলে নোবিতা ধীরে ধীরে একা হয়ে পড়ে এবং এই একাকিত্ব বোধ থেকেই সে তার কল্পনা থেকে জন্ম দেয় ডোরেমন নামের এক রোবটের। তার কাছে ডোরেমন ছিল 22 শতাব্দীর ভবিষ্যৎ থেকে আসা একটি রোবট, যার সঙ্গে সে গল্প করে, কথা বলে। নোবিতা নিজের একাকিত্বকে ভুলিয়ে রাখত। সেই হয়ে উঠেছিল নোবিতার একমাত্র পরম বন্ধু এবং আমরা পেয়েছিলাম নোবিতা ও ডোরেমনের এক অমূল্য বন্ধুত্বের স্বাদ। কোনো এপিসোডে তাদের বন্ধু বিচ্ছেদ দেখালে না জানি কত দর্শকের যে চোখের জল গড়িয়েছে তা কল্পনাতীত। সব বেশ কিছু চলছিল, নোবিতাও বেশ খুশি ছিল তার কল্পনা ডোরেমনকে নিয়ে। কিন্তু গল্পটা এখান থেকেই শুরু। নোবিতা যখন 16 বছর বয়সে পা দেয়, তার বাবা মা তাকে নিয়ে যান ডাক্তারের কাছে। কল্পনার জগৎ থেকে চিকিৎসকেরাই বাস্তবে টেনে নামান নোবিতাকে, জানান নোবিতা হিরোশি স্কিজোফ্রেনিয়া নামক একটি মানসিক রোগে আক্রান্ত। অর্থাৎ এই রোগে আক্রান্তরা নিজেদের চারপাশে এমন কিছুর অস্তিত্ব কল্পনা করে নেয় যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই এবং সেই কল্পনার বস্তুটির সঙ্গে নিজে যাপন করতে শুরু করে, এইটা ভেবে যে সেই বস্তুটা হয়তো আসলেই এক্সিস্ট করে। সেই ডাক্তারের কাছেই নোবিতা জানতে পারে যে ডোরেমন শুধুই তার কল্পনা মাত্র, আসলে তার কোনোই অস্তিত্ব নেই। বাড়ি ফিরে এসে সে তন্ন তন্ন করে ডোরেমনকে খোঁজার চেষ্টা করেও বৃথা হয়। কি করেই বা পাবে? এটি তো তার কল্পনাপ্রসূত ছিল। ফলে সে আবারও পূর্বের মতো নিঃসঙ্গ হয়ে পড়ে। এই কষ্ট সহ্য করতে না পেরে নোবিতা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টাও করে, কিন্তু তার বাবা মা তার দৃষ্টিগোচর হওয়ায় তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যায়। এদিকে হাসপাতালে সে যখন প্রায় সুস্থ, তখন একদিন তার বন্ধুরা আসে তার সঙ্গে দেখা করতে, আসে তার মা বাবাও, এমনকি শিজুকাও আসে। নোবিতাও সবার সঙ্গে বেশ খুশি মনে কথা বলে। তারপর একটা সময় সে সবাইকে বলে চলে যেতে। সবাই ঘর থেকে বেরিয়ে গেলে হঠাৎ বন্ধ ঘরের ভিতর থেকে শোনা যায় একটি গুলির শব্দ।
ছুটে ভেতরে গিয়ে সবাই দেখে নবিতার গুলিবিদ্ধ শরীর। এভাবেই শেষ হয়ে যায় নবিতা হিরোশির জীবন এবং তার সঙ্গে শেষ হয়ে যায় তার কল্পনার বন্ধু ডোরেমনের কাহিনী। আর এই বেদনাদায়ক কাহিনীকে সম্মান জানাতে ফুজিও তৈরি করেন ডোরেমন নামক কার্টুন সিরিজটি। তবে অনেকেই মনে করেন নোবিতা ডোরেমনকে কেন্দ্র করে এই বাস্তব কাহিনীর অনুষঙ্গ একেবারেই কাল্পনিক। সে যাই হোক, কাল্পনিক হোক বা সত্য, আমাদের প্রত্যেকের জীবনে এমন কেউ না কেউ আছে যেই বা যারা আমাদের ডোরেমনের কাজ করে, অর্থাৎ দিনের শেষের ক্লান্তিটুকু নিয়ে হাসি মুখে একটু ভালোবাসার ছোঁয়া ফিরিয়ে দেয়। আপনার জীবনে কি এমন কোনো ডোরেমন আছে? থাকলে অবশ্যই তাকে কমেন্ট সেকশনে মেনশন করুন। আপনি না হয় আজকে তার জীবনে ডোরেমন হয়ে দাঁড়ালেন।